দীর্ঘদিন বাজার নিম্নমুখী থাকার পর গত পরশুদিন থেকে ঊর্ধ্বমুখী বাংলার আলুর বাজার। সারা দেশের সাথে তাল মিলিয়ে চাঙ্গা হচ্ছে বাংলার আলুর বাজার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিশিষ্ট আলু চাষী, আলু ব্যবসায়ী তথা হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি তরুণ কুমার ধোলে। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নেওয়া যাক হাওড়া জেলার আজকের আলুর দাম কতটা বাড়লো এবং উদয়নারায়ণপুরে আলুর ফলন কেমন হচ্ছে, পাশাপাশি হাওড়া জেলার আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। দর্শক বন্ধু, সারা দেশের আলুর খবরের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আলুর দামের লাইভ আপডেট, লোডিং আনলোডিং রিপোর্ট সহ আলুর সমস্ত তথ্যের জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। তরুণদা নমস্কার। হ্যাঁ নমস্কার। গতকাল হোলি পেরোলো, আজকে আপনাদের ওখানে মানে টোটাল হাওড়া জেলায় আলুর কি দাম আছে? জ্যোতি আলু সবার প্রথমে একটু জানি, এলাকা ভিত্তিক। আচ্ছা, কালকের দিন তো আলু সেইভাবে খোদাই করতে পারেনি, কারণ লেবাররা মাঠেতে বুঝতেই পারছেন কাজ করছেন, একটু হোলি খেলেছে। আজকে সকাল থেকে যে দামটা আমরা পেয়েছি সেগুলো জ্যোতি আলু আজকে আমি ডালার দাম বলবো না চাষির দাম বলবো বলুন? আপনি চাষির দামটা ফার্স্টে বলুন আগে, জ্যোতি আলুর। আচ্ছা, জ্যোতি আলু চাষির দাম আছে 650 থেকে 70 মতো। আচ্ছা, আর যেটা স্টোর ডেলিভারি হয়ে যাচ্ছে সেটা জ্যোতির স্টোর ডেলিভারি 740 থেকে 750। আচ্ছা, মানে এই যে এক্সট্রা যে টাকাটা, এটা ওই লেবার, তারপর প্যাকেট, বহনি খরচা এসব নিয়ে, বাছাই টাছা এসব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আলু একটু দু রকম হয়ে পড়ছে। যেগুলো ভালো কোয়ালিটি আলু আছে সেগুলো 10-20 টাকা একটু দাম ভালো হচ্ছে, আবার কিছু তো ওই বৃষ্টির পরে আলু বসানোর জন্য একটু মিডিয়াম সাইজের আলু হয়েছে, সেগুলো ওই 30-40 টাকা তো ডেলিভারি, 40 টাকা ডেলিভারি হয়ে যাবে। ওকে, আর এমনি জ্যোতি ছাড়া আর কোন কোন আলুর কিরকম দাম আছে আপনার জেলায়? জ্যোতি আলু আজকে ডালার দাম খুব ভালো আছে, 800 টাকা ডালা চলছে। আর পোগরাজ আলু যে ডালায় বিক্রি হচ্ছে 650 টাকা। এছাড়া কলম্বো এবং হেমাঙ্গিনী, এই দুটো আলু আমাদের এখানে ভালোই ফলনও হচ্ছে এবং মার্কেট করতে পেরেছে ভালো। কলম্বো আলু 800 টাকা ডালা, হেমাঙ্গিনী আলু 800 টাকা ডালা। এছাড়া যেটা চন্দ্রমুখী 900 টাকা ডালা। চন্দ্রমুখী স্টোর ডেলিভারি 850 টাকা। এছাড়া সুপার 6 850 টাকা। সুপার 6টা আমাদের জ্যোতির থেকে 50 টাকা আপে আছে। বুঝলাম, মানে অল ওভার আজকে বাজার কি আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? না, আজকে একটু ট্রেন্ড হাই আছে, আপের দিকেই রয়েছে না? ট্রেন্ড একটু আপের দিকে আছে। হ্যাঁ। আচ্ছা, এই আপের দিকে হওয়ার কারণটা কি মূলত যদি একটু বলেন বিস্তারিত। আপের দিকে হওয়া বলতে যারা আলুতে ইনভেস্টার তারা অনেকটা টাইম দেখে নিতে চেয়েছে যে আলু প্রকৃত যে একটা 80% লোড হবে, যে একটা গল্প ছিল সেটা কোন জায়গায় যাচ্ছে। যত দিন যাচ্ছে মাঠে ধরুন আলু প্রায় শেষের পথে, আমাদের এখানে আর বড্ড জোর 2 দিন কি 3 দিন গেলে হয় আলু শেষ হয়ে যাচ্ছে। সেখানে ধরুন আমাদের হাওড়া জেলায় 77% লোড হয়ে আছে। আচ্ছা, হুগলি জেলার ফলন প্রথম থেকেই ভালো ছিল, হুগলি জেলার অনেকটাই লোড আছে, কিন্তু অন্যান্য জেলাতে বাঁকুড়া, তারপর বীরভূম, মেদিনীপুরের কয়েকটা জায়গা, ওখানে যে আলু যে পার্সেন্টেজটা দেখে মানুষের মনের মধ্যে একটা ধারণা হয়েছে যারা আলু রাখে যে না এবছর তাহলে আলুতে লস হবে না, আলুতে কিছু লাভ হতে পারে। এইরকম চিন্তা ভাবনা থেকে মানুষের মন থেকে এগুলো আসে, তার জন্য একটু বাজার আপের দিকে। আপনি মূলত বললেন যে প্রাইসটা বললেন, সেটা কি অ্যাকচুয়ালি মানে শুধু উদয়নারায়ণপুর মোকামের দাম নাকি অল ওভার হাওড়া জেলার যে সমস্ত মোকামগুলো রয়েছে সেগুলোর? না, এটা অল ওভার হাওড়া আপনি বলতে পারেন। অল ওভার হাওড়া জেলায় যে সমস্ত এলাকাতে আলু লোড হচ্ছে বা স্টোর আছে, উদয়নারায়ণপুর সহ সবগুলো? হ্যাঁ, উদয়নারায়ণপুর সহ হাওড়া জেলা সব। এছাড়াও আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গাড়ি আসছে। অন্ধ্রপ্রদেশে যেটা 650 টাকা করে লোড হচ্ছে, ওরা তো হাইব্রিড জাতীয় আলুটা নেয়।
হুম হুম হুম। আর উড়িষ্যা একটু ডাউন আলু হলেও ওদের চলে, ওদের 630 টাকা এরকম লোড হয়ে যাচ্ছে, বুঝতে 630 থেকে পারছি, 40 টাকা। বুঝতে পারছি। তো কালকে তো আলু তাহলে সেরকম আমদানি হয়নি আপনাদের। এই এই যে হাওড়া জেলা রয়েছে, এই বছরে হুম। মোটামুটি কত ক্যাপাসিটি হলো মানে আলু রাখার মতো? আমরা হাওড়া জেলায় মেনলি আগে 5টা স্টোর নিয়ে কাজ করতাম, কিন্তু আমাদের একদম হাওড়া জেলার সাইডেই আরো 5টা স্টোর আছে হুগলি জেলার। হুম ওই স্টোরগুলোর হুগলি জেলার পক্ষে খোঁজ খবর নেওয়া বা অনেকটাই সমস্যা হতো বলে না, হাওড়া জেলার যেহেতু বর্ডারে লাগোয়া, হুম আমরা ওই 5টা স্টোরকে নিয়ে হুম। মোট আমরা 10টা স্টোর নিয়ে ও 23,50,000 ক্যাপাসিটি। আচ্ছা, তো মোটামুটি গতকাল পর্যন্ত কোন কোন স্টোরে কত লোড হয়েছে নাম সহ যদি বলা যায়, যদি বলতে পারেন। আমি আপনাকে 24-25 তারিখে বলে দিতে পারি, গতকাল পর্যন্ত বলে দিতে পারি। হ্যাঁ, গতকাল পর্যন্ত যদি একটু বলেন। আমাদের কৃষ্ণ সুদামা হুম 2 লক্ষ ক্যাপাসিটি, হুম। 1,84,000 লোডিং হয়েছে। ওকে। উদয়নারায়ণপুর কোঅপারেটিভ হিমঘর 80,000 ক্যাপাসিটি, সেখানে 65,000 লোড হয়ে গেছে। হুম রাজমোহন হিমঘর 3 লক্ষ ক্যাপাসিটি, হুম 2,25,000 লোড হয়েছে। হুম তারামা হিমঘর 3,70,000 ক্যাপাসিটি, 2,08,000 লোড হয়ে গেছে। কানুপাট হিমঘর 1,70,000 ক্যাপাসিটি, 1,30,000 লোডিং হয়ে গেছে। সঞ্জয় হিমঘর 2 লক্ষ ক্যাপাসিটি, 1,50,000 লোড হয়ে গেছে। দামোদর হিমঘর 90,000 ক্যাপাসিটি, ওটা 90,000 কমপ্লিট হয়ে গেছে। বাহ। আচ্ছা, জয় মা লক্ষ্মী হিমঘর 2,80,000 ক্যাপাসিটি, 2,50,000 লোডিং হয়েছে। মা ভৈরবী হিমঘর 2,40,000 ক্যাপাসিটি, 1,95,000 লোড হয়ে গেছে। আর শ্রী জগন্নাথ হিমঘর 4,20,000 ক্যাপাসিটি, ওটা 2,70,000। আচ্ছা, টোটাল এই তাহলে সব কত আসছে মিলিয়ে জানো? টোটাল টোটাল 17,67,000 লোড হয়ে গেছে 23,50,000 মধ্যে। এটা মানে পার্সেন্টেজ? হোলির আগে অবধি ধরতে পারেন, এবার আজ থেকে আবার নতুন কিছু হবে। আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ। 75% মতো। আচ্ছা, তাহলে কি মনে হচ্ছে মানে লোডিং এর মানে রেশিও যা বলছে, তাহলে কি ওটা কি 100% ফুল হয়ে যাবে? উম, মানে আপনার সেটা যে 10টা যে হবে স্টোর বলে মিলে। মনে হয় না, হবে বলে মনে হয় না। আচ্ছা। আর এমনি এখন যেটা মেন সব থেকে বিষয়, মানে ধরুন জ্যোতি বা আদার যে সমস্ত আলুই আপনার জেলায় মেলে, হাওড়া জেলায় যেখানে যেখানে চাষ হয়, বা হুম। এই যে হাওড়া হুগলি লাগোয়া যে ধরুন কয়েকটা স্টোর আপনার জেলায় অ্যাড হয়েছে, ওটাও ধরুন আমি হাওড়া জেলায় ধরছি। তো কিরকম ফলন হচ্ছে যদি একটু বলেন, একদম জ্যোতি চন্দ্রমুখী সব। জ্যোতি আলুটা যেটা বৃষ্টির আগে, ওটা তো বারবারই বলেছি ফলন ভালোই হয়েছে, আচ্ছা কিন্তু বৃষ্টির পরে যেগুলো যেভাবে গাছ আছে বা ট্রিটমেন্ট করেছে, যেরকম মানুষ আশা করেছিল, ফলন কিন্তু সেইভাবে আসেনি। যার জন্যই কিন্তু এই স্টোরের যে লোডিং যে ব্যাপারটা, হুম। স্টোর কিন্তু খুব ধীরে ধীরে লোডিং হচ্ছে। স্টোরে হ্যাঁ। কোনো চাপ নেই, গাড়ি গেলে সাথে সাথে খালি হয়ে যাচ্ছে, স্টোরের বাইরে কোনো লাইন নেই, ফলন কিন্তু কম। মোটামুটি তাও প্যাকেটে কতগুলো করে হচ্ছে, বিঘা বিঘা ধরলে যদি হয়? কাঠাতে কাঠাতে ধরুন 3.5-4। যেগুলো 5 প্যাকেট করে ফলন হতো যেখানে জ্যোতি, হুম সেই জায়গাতে ধরুন 3.5 এসে যাচ্ছে, হুম। 4-এর মধ্যে এসে যাচ্ছে। আচ্ছা। তার উপরে দ্বিতীয়গুলো যাচ্ছে না। আমরা যতটা মনে হয়েছিল হুম যে অনেকটাই ভালো হবে, কিন্তু হুম। হয়নি। আর বৃষ্টির পর যেগুলো ধরুন লাগানো, এগুলোতে এই রেজাল্ট হয়েছে। জ্যোতি আলু আর অন্যান্য চন্দ্রমুখী বা এইসব কে বা সরি হিমালিনী বা ওই S1 কলম্বা। কলম্বো হেমাঙ্গিনী এদের ফলনটা ভালো, আচ্ছা এদের খুব খারাপ নয়। এগুলো বেশিরভাগই ডালায় চলে যাচ্ছে সরাসরি, এগুলো ঠিক স্টোর জাতটা আচ্ছা অতটা হচ্ছে না। হেমাঙ্গিনী কিছুটা হলেও, কলম্বোগুলো বেশিরভাগই ডালায়, তো খুব কম লাগানো হয়েছে। আমাদের এখানে জ্যোতি চাষটা মেনলি বেশি হয়। আচ্ছা প্রথমে পোগরায় সুপার 6, তারপর জ্যোতি, আর চন্দ্রমুখীটা খুব কম চাষ হয়। আচ্ছা। চন্দ্রমুখী আমাদের পাশেই যে চামাডাঙ্গা মোকাম আছে, বিহুসুর চামাডাঙ্গা মোকাম, হ্যাঁ। ওইখানে অ্যাকচুয়ালি চন্দ্রমুখীটা অনেকটাই বেশি চাষ হয় হুগলি জেলায়। হুম হুম হুম।
আচ্ছা, যে ধরুন মানে আপনি যেটা বললেন যে আপনাদের আগে 5টা স্টোর ছিল, আমরা আগেও ভিডিও করতে গিয়ে দেখেছি 5টা স্টোর ছিল, এখন হুম, এবছর থেকে 10টা হয়েছে। তো এই যে 5টা হুম। স্টোর ছিল, মানে ওই 5টা স্টোর মানে কোন কোন স্টোর গুলো, নামগুলো যদি একটু বলেন, বা সেগুলো হুগলি জেলার কোথায় কোথায় অবস্থিত? আচ্ছা, যে 5টা স্টোর বেড়েছে সাধারণত আমরা আমাদের হুগলি জেলার ঠিক পাশেই হুম যে সুকান্ত পার্ক দিলেকাশ আছে, এই হুম সুকান্ত পার্ক দিলেকাশের মধ্যে প্রথমেই পড়বে সঞ্জয় হিমঘর, হুম। যেটা আপনারা শুনেছেন দুলালের তাল মিলিয়ে 50 বছর আগেও যা ছিল আজও তাই আছে বিজ্ঞাপন শোনেন। আচ্ছা এটাই দুলাল ভরেদেরই সম্পর্কের, আচ্ছা। ওনাদেরই এটা স্টোর। ও। আচ্ছা, তারপর দামোদর হিমঘর, এটা ছোট, হুম 90,000 ক্যাপাসিটি মাত্র, হুম ওটা সুকান্ত পার্ক এলাকায়। হুম আর জয়মা লক্ষ্মী হিমঘর, এটাও সুকান্ত পার্ক এলাকায়। হুম এছাড়া দিলেকাশ এলাকায় যে দুটো আছে, হুম একটা হলো মা ভৈরবী হিমঘর, হুম। আর একটা শ্রী জগন্নাথ হিমঘর। আচ্ছা, এগুলো টোটালি মানে হুগলি জেলার মধ্যে আগে পড়তো? হুগলি জেলার মধ্যে ছিল। এনাদের যে কোনো কারণে এনাদের সঙ্গে যে হুগলি জেলার যে কমিটি আছে হুম। ঠিক যোগাযোগ বিচ্ছিন্ন থাকতো, বা এনারাও ঠিক খোঁজ খবরগুলো পেতেন না। ও। তাই ইদানিং আমাদের সাথে থেকে ওনারাও খুব খুশি, আমাদের সাথে আমরা একসঙ্গে আছি। আচ্ছা আচ্ছা, মানে সব ওটাকে মিটিয়ে। এখন আপনাদের জেলার অন্তর্গত করে নিয়ে হ্যাঁ, এসছেন? আমাদের গ্রুপের মধ্যে ওনাদেরকে সব নেওয়া আছে, আমরাও ওনাদের কাছ থেকে অনেক খবর পাই, আমরাও দিই। আচ্ছা আমরা একটা মিলেমিশে আছি আর কি, আমাদের অসুবিধা হচ্ছে না, ভালোই হচ্ছে। আচ্ছা। তো এবারে দেখুন, এখন যেটা মেইন পয়েন্ট, আমরা দেখছিলাম যে হোলিটা ঠিক আগে আগে বিগত মানে হোলির ঠিক 4-5 দিন আগে বাজারটা অনেকটাই কমে কমে যাচ্ছিল, ঠিক আছে? হুম, তো বিগত ধরুন 2 দিন আমি ছুটিতে ছিলাম, সেই জন্য আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, রবিবার সোমবার। আজকে বাজারটা হুম, একটু মানে আপের দিকে রয়েছে বলছেন তো। আগামী যে ধরুন এখনো যে লোড সিজনটা চলবে আসন্ন 8-10 দিন তো হুম, চলবে হাওড়াতে, বা অল ওভার বেঙ্গলে তো চলবেই। তো হুম। আসন্ন কয়েকদিনের মধ্যে মানে বাজার কি আরেকটু বাড়বে নাকি আরেকটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, যে জায়গায় পরিস্থিতি আছে হুম। এখন বড়রা একটু মাথায় নিয়েছে, তা আলুর দাম পড়ার এখন থেকে বাজার পড়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা। এবার একটা জিনিস দেখতে হবে যে টাকাটা তো অনেকটা। হুম। হুম। 100 বস্তা আলু কিনতে গেলে আজকে ধরুন না কোথায় যে 80,000 টাকার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ। সেইটা সেইটার জন্যই মানুষ একটু চাপে পড়ে, যদি দাম কম হতো হুম। ও আলু দেখতেন কোনো ইয়েই ছিল না, ওই জন্য হয়তো টাকার অসুবিধার জন্য একটু বাজার আপ ডাউন করছে। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে চাষ করেন না? হ্যাঁ, মোটামুটি কতটা এবছর চাষ করেছিলেন? আমি 17 বিঘা 17.5 বিঘা মতো আলু চাষ করেছি। সবটাই তুলে নিয়েছেন না আছে এখনো? হ্যাঁ, আমার সব বৃষ্টির আগে ঠিক বসানো হয়ে গেছিলো। ও। তা আমার বসানোর একদিন দুদিন পরে বৃষ্টি হলো খুব। হুম। বৃষ্টি হওয়ার ফলে গাছ খুব ভালোই হলো, এবং আমাদের এখানে খারাপ হয়নি হাওড়া জেলায়। মানে ওগুলো সব তুলে বৃষ্টিতে নিয়েছেন? উপকার হয়েছিল। আলু হ্যাঁ, আলু কি আলু তুলে সব নিয়েছেন? তুলেছি। স্টক সব করলেন না স্টোরে বিক্রি দেওয়া হয়েছে। করলেন? আচ্ছা, স্টক করে আমি রেখেছেন। তো বিজনেস করি, দেখুন কাউকে চাইলে দিতেও হয়, আবার স্টোরেও রাখি, দু আচ্ছা। রকমই হয়। তো মোটামুটি আর এমনি বাইরে টাইরে থেকে কেমন আলু কিনে স্টক করে রাখছেন, মানে চাষির কাছ থেকে? না কম অন্যান্য বছরের চাইতে? না, আমাদের এলাকার যে আলু আছে এখানেই তো মিটে যাচ্ছে, আমাদের খুব একটা দূরে যাওয়ার দরকার নেই, যেহেতু আর হাওড়া জেলা আমরা বিগত কয়েক বছর ধরে মাইকিং করে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে চাষি মহলে খবর দিয়ে আলুর কোয়ালিটিটা ভালো করার জন্য খুবই চেষ্টা করেছি, হুম। যাতে বাছকাটটা ঠিকভাবে হয়, যে একটা বাছাই যে করা সেইটা আসার পর আমাদের এখানে আলু চাষিরা অত্যন্ত যত্নশীল, আমাদের এখানে আলুর কোয়ালিটিও ভালো, না, আমরা আমি খুব সেটা ভালো বলতে চাইছি না। কোয়ালিটির। একদমই হুম, একদমই। না, হ্যাঁ, আমি বলতে চাইছি দাদা যে ধরুন আপনি তো নিজের চাষ করা আলু তো স্টক করে রেখেইছেন। হুম, অন্যান্য চাষিদের কাছ থেকে মানে ধরুন বাইরের যে সমস্ত আপনার আপনার এলাকারই তাদের কাছ থেকে স্টক হুম। ফক করে রাখলেন নাকি, না সেই রেশিওটা কম হ্যাঁ, এবছর? কিনি তো। হ্যাঁ, কেনা হয় তো। সেটা কি মানে কম করেছেন নাকি এবছর, না যেমন করেন তেমনই? না, না, কম নয়, যেমন। আমাদের করতেই হয়। বুঝতে পারছি। ধরুন তো আমরা ট্রেডিং করি, হুম 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 কেউ হয়তো আলু চাইলো, হুম। তাকেও দিতে হয়, তো আবার কিছু আলু রয়েও গেল, আপনার কাছ এগুলো তো থেকে যদি করতেই কেউ হবে। আলু কিনতে চায়, আপনি যদি আপনার ফোন নাম্বার বলতে চান এই ইন্টারভিউতে বলতে পারেন। হ্যাঁ, আমার নাম তরুণ কুমার ধোলে, হুম। 97 32 54 48 12 আচ্ছা। মোবাইল নাম্বার। আরেকটা নাম্বার, দুটো নাম্বার রয়েছে আপনার?
94 74 02 48 55। আচ্ছা, তো এই যে ধরুন এখন তো সারা বাংলাতে লোড চলছে বলতে গেলে, তো অ্যাপ্রক্সলি কি বার্তা দেবেন আমাদের সমস্ত হাওড়া জেলা সহ যারা এই ভিডিওটা দেখছে? আমাদের ভিডিও কিন্তু বাংলাদেশ থেকেও দেখে। হুম হুম তো হুম সমস্ত আলু চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন, বাংলার যে সমস্ত চাষিরা, এক এক করে চাষিদের, ব্যবসায়ীদের? হুম। আর চাষিদেরকে যেটা বলবার, এবছর চাষিরা একটা মানে আনএক্সপেক্টেড গেন ওনাদের হয়ে গেছে। হুম প্রথমেই বৃষ্টিতে ক্ষতি হয়েছিল। হুম তা যাই হোক, এই চাষিদেরকে যে চাষ ওনারা করছেন, ভালো দাম পাচ্ছেন, তাই আমরা সকলেই খুশি। খুশিটা সবাই মিলে হলে তবেই সেটা আনন্দটা এনজয় করা যায়। কারণ একজন কাঁদবে একজন হাসবে এটা নয়। হুম এছাড়াও চাষিদেরকে বলবো, একটা ট্রেন্ড আছে কি, এবছর লাভ পেয়েছি, সামনের বছর জমি যেখানে যা আছে সবই আলু বসিয়ে ফেললাম, হুম তাতে আমার একটা বিরাট লস হয়। হুম। তবুও কিছুটা আমি বলবো অল্টারনেটিভ চাষের দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা। 100% আলু না করে যদি কারো 10 বিঘা আলু জমি থাকে, 2-1 বিঘা যদি অন্য চাষ, যে চাষগুলো আমাদের কাছে, ধরুন ডাল চাষ আছে, তেলের যে ব্যাপারগুলো আছে, হুম হুম এছাড়া কাটরা ফসলের যে ব্যাপার আছে, এইসবগুলো একটু করলে তাহলে এই এনজয়টা করা যায়। যে চাষিরা কিছু না কিছু ওদিকেও পাবে, হুম। এটাও পাবে। আচ্ছা। আর আর ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের? বলবো, হুম দেখুন আলু যেভাবে স্টোর খালি হবে, যারা যারা আলু স্টক করেছে সকলে মিলে প্রথম থেকে কিছু কিছু করে আলু আহ, বিক্রি করা হোক। কিছু কিছু করে যদি বিক্রি করা হয়, আমার মনে হয় সারা বছরই হয়তো আমাদের ব্যবসায়ীরা হাসি মুখে থাকতে পারবেন। তো কোনো একটা সময় বিরাট লাভ হবে। কেউ কেউ ব্যবসাদার ভেবে ফেলেন, হুম মনে হয় যে আমি একমাত্র চালাক, আমি ঠিক জানি, বা অন্যরা যা জানে ভুল। এই করতে গিয়ে ব্যবসাদাররা বিপদে পড়ে। তারপর যখন একটা লট আলু ওই সময় ছাড়া হলো, হুম এবার সব থেকে আরো বিপদ, যারা বন্ডগুলো কেনে হুম তারা কেনবার পরেই 2-3 দিনের মধ্যে বাজারটা ডাউন হয়ে গেল। হুম তারা যে কিভাবে পয়সা মেটাবে, কি দুর্দশা দুঃখ তাদের হয়, এইগুলোকে যদি ঠিকঠাক একটা লাইনে আনা যায়, তাহলে প্রথম থেকে আমরা যারা স্টকার আছি, যারা আলু রাখে অন্যান্য ব্যবসা, তাদের বলবো আপনারা কিছু কিছু করে হালকা করুন, সারা বছর ধরেই আলু বিক্রি করুন। এবং সময়ে যদি শেষ হয়, সামনের বছরের যে আলু যে উৎপাদন হবে, চাষিরা নতুন আলুর দাম পাবে। যারা ট্রেডিং ব্যবসা করেন, ডালা ব্যবসা করেন, তারাও আনন্দের সঙ্গে সেই নতুন আলুটা নিয়ে আবার ব্যবসা করতে পারবেন। নাহলে এই বছরের একটা বড় আলু পড়ে রইল, সেই আলুটাকে নিয়ে নাড়াঘাটা করতে করতে নতুন আলুটাও অনেক সময় ওই পুরনো আলুর চাপে পড়ে ঠিক মান্যতা পায় না। নতুন আলুর স্বাদ যখন মানুষ পেতে শুরু করে, তখন পুরনো আলুর দিকে অতটা থাকে না, আগ্রহটা থাকে না। এই জন্যে একটু যদি সারা এই আমাদের যে 9 মাস যে আলুর যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যদি আমরা সবাই মিলে শেষ করতে পারি, আশা করি 24 সাল ভালোভাবেই কাটবে এবং আগামী বছরটাও হয়তো আমাদের কাছে ভালো হবে। আচ্ছা, এখন এই যে দেখতে পাওয়া যায় মানে হাইব্রিড প্রজাতির আলু টালু চাষ করে অনেকে মানে একটু বেশি ফলন টলন পায়, তাই না? মানে আগামী দিনে কি হ্যাঁ, হাইব্রিড আলু চাষ করাটা কি একটু বেশি লাভদায়ক বলে মনে হয় একজন চাষি হিসাবে? দেখুন হাইব্রিড আলু চাষ করলে অবশ্যই লাভজনক। আমি একই খরচ করব, হুম একই ট্রিটমেন্ট করব, হুম আমি কাটাতে 4টে আলু পাচ্ছি। আমি যদি সেখানে সেই একই ট্রিটমেন্টের 6টা আলু পাই, হুম আর তাতে যদি হাইব্রিড আলু 20 টাকা দাম কমও হয়, তো আমার তো সেটাই লাভজনক। চাষিরা তো করবেই, যেটা লাভজনক হবে, যেদিকে যাবে, যেটা অধিক ফলনশীল আলু হবে, হুম সেদিকেই চাষিদের মোটিভেশন থাকবে। থাকবে। এর এর প্রভাবটা হয়তো মার্কেটে দেখা যাবে, যে আমাদের নর্মাল আলু হলে যতটা 12 কোটি আলু উৎপাদন হবে, হুম হুম তো হাইব্রিড জাতীয় সব করলে সেখানে 14 কোটি হয়ে কোথা থাকবে। আসল ব্যবসায় কিন্তু একটা ধাক্কা লাগবে, কিন্তু চাষিরা তো দেখবে আমি একই খরচ করে যদি মুনাফা বেশি হয়, সেই জায়গা। এবছর তো একটা ছবি বেরিয়েছে যে চাষিরা টাকা মাথায় করে নিয়ে যাচ্ছে খুব খুশিতে, এতটাই দাম পেয়েছে। কিন্তু আবার অধিক ফলন হয়ে গেলে চাষিরা কিন্তু আবার অত দাম পাবে না, হ্যাঁ, তখন কিন্তু আবার সেটাও মার্কেট বটে। বসে যাবে। এটাও একটা মাইনাস আছে।
তা বটে। তো অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এই হাওড়া জেলার আলু সংক্রান্ত টোটাল রিপোর্ট গুলো আমাদেরকে জানানোর জন্য, বা আগামী দিনে আলুর কি হতে পারে সেই ধারণাটা আমাদের দর্শকদের দেখানোর বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া পটেটো পটেটো নিউজকে, ইন্ডিয়ান পটেটো নিউজকে অশেষ ধন্যবাদ। আমি আপনাদের বিরাট বড় ফলোয়ার এবং আমি বিভিন্ন জায়গায় শেয়ার করি। আমার ফেসবুকেও মাঝে মাঝে একটা খোলা আছে, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী বলে একটা পেজ খোলা আছে, ওখানেও মাঝে মাঝে শেয়ার করে দিই। আপনাদের এই যে গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে পুঙ্খানুপুঙ্খ রিপোর্টটা সঠিক রিপোর্ট দেন, এর জন্য মানে হাওড়া জেলার তরফ থেকে, হাওড়া জেলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।